অন্ধত্ব তৈরি হয় এবং ক্ষমতা মানুষকে ডাবল ভিশন, ক্ষমতার কারণে মানুষের ডাবল ভিশন রোগ হয়, ট্রিপল ভিশন হয়, মাল্টি ভিশন হয়। মানে আপনি চক্ষু রোগীদেরকে দেখবেন, অনেকেই বলে যে স্যার, ডাক্তারকে বলে আমি একটাকে দুটো দেখতে পাই, আবার একজন বলে আমি একটাকে তিনটা দেখতে পাই, আমি একটাকে অনেকগুলো দেখতে পাই। এই যে ডাবল ভিশন, ট্রিপল ভিশন, মাল্টিভিশন, এই মাল্টিভিশন অসুখ যারা ক্ষমতায় ক্ষমতার চাপটা সহ্য করতে পারেন না, ক্ষমতার গরমটা সহ্য করতে পারেন না, এদেরকে পেয়ে বসে। আমার মনে হয় ডক্টর ইউনূসকে এইটা ডাবল ভিশন মাল্টিভিশন পেয়েছে কিনা আমি জানি না, কারণ আমি বাংলাদেশে এই যে গত সপ্তাহে আমি হবিগঞ্জের বানিয়াচঙ্গে ছিলাম, ঘুরলাম, কোথাও ডক্টর ইউনূসের সমর্থক একটা লোক আমি খুঁজে পাই নাই। তো কয়েকজন শুনলাম যে সাবেক আওয়ামী ঘরানার ছোটখাটো আওয়ামী নেতা আর কি, তারা এনসিপি করতে চায়। এনসিপি যদি বিএনপি তাদেরকে পারমিশন দেয়, তাইলে এনসিপি নামে তারা মিছিল করবে। এইটার সংখ্যা 10, 15, 20 জন। এরা আগে আওয়ামী লীগের ছোটখাটো নেতা ছিল আর কি, একটু তরুণ টাইপের। তো এখন আমি তো ভাই হাটে ঘাটে মাঠে বন্দরে কোথাও ডক্টর ইউনূসের স্নিগ্ধা যেটা বলেছে সেটাও তো হতে পারে যে ওনার থেকে সুবিধা প্রাপ্ত বা ওনার আশেপাশে যারা আছে তারা বলতে পারে, বা অনেকে আছে না, আপনাকে অনেক সময় পার্সোনালি বলে না যে আপনাকে উনার গোয়েন্দা সংস্থার নিয়োজিত যে সোর্স আছে, এই সোর্স গুলো ওনাকে হয়তো উনার সাথে গোয়েন্দা সংস্থা দেখা করাচ্ছে, আর উনারা ওনাকে বলতেছে যে স্যার আপনি 50 বছর থাকুন। উনার বয়স 87 বছর, 86 বছর, উনি 50 বছর ক্ষমতায় থাকবে। হ্যাঁ, কল্পনার ফানুস। তো এই জন্য আমি বলছি এটা বিভ্রম। এই যে ক্ষমতার বিভ্রম তৈরি হয়, এই ক্ষমতার বিভ্রম থেকে যেন ডক্টর ইউনূস মুক্তি পান, আমি অন্তত ওনার জন্য এটা দোয়া করি আর কি। এছাড়া ওনার জন্য আর কিছু করার নাই। আপনাকে আরেকটা কথা বলি, এই ক্ষমতার অন্ধত্বের পাশাপাশি একটা খবর বলি আপনার জন্য আর কি। আমি কতদিন আগে, আপনার মনে আছে কিনা, যে এই একটা দুর্ঘটনার পরে সবাই বলছিলেন যে স্বাস্থ্যমন্ত্রী কোথায়, তাকে হাসপাতালে দেখলাম না কেন, মনে আছে? তো তখন হাসনাত আব্দুল্লাহ তিনি বললেন যে বিভিন্ন উপদেষ্টারা হয়েছে বাই ব্রাদার কোথায়। তো আমি আমাদের শুভাকাঙ্ক্ষী বলে পরিচিত টেলিভিশন, এইরকম একটা টেলিভিশনে আমি বললাম যে এটা বাই ব্রাদার কোথা না, এটাকে জেন্ডার কারেকশন আছে, এটা বলতে হবে বন্ধু বান্ধবী কোথায়। তো এটা অথবা ভাই বোন কোথায়, অথবা বন্ধু বান্ধবী কোথায়। তো আমাকে ওই টেলিভিশনের চেয়ারম্যান, যিনি আওয়ামী লীগ আমলে, উনি দিবস শুরু করতেন, প্রথম ডিজিএফআই কে ফোন করতেন স্যার, এরপরে ফোন করতেন এনএসআই কে, এরপরে ফোন করতেন ডিজিএফআই হাসান মাহমুদকে ফোন করে দিবস শুরু করতেন। তার প্রোগ্রাম প্রডিউসার এদেরকে ডেকে বলতেন এই আজকে চালাও। তো ওই চেয়ারম্যান সাহেব আমার এই বান্ধবী কোঠা কেন বললাম, তিনি বলেছেন যে এই লোককে জিজ্ঞেস করবা যে উনি বান্ধবী কোঠা, গার্লফ্রেন্ড, উনি বান্ধবীকে, বন্ধু বান্ধবীকে উনি গার্লফ্রেন্ড শব্দটিতে রূপান্তর করে বলছেন। উনি কি বলতে পারেন যে স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর ইউনূসের গার্লফ্রেন্ড? প্রডিউসারকে বলছেন জিজ্ঞেস করবা। তো আমি বলছি যে আগামীকাল যদি আমি কোনো সুযোগ পাই, তাইলে আমি প্রথমেই জিজ্ঞেস করব যে 13 মাসে 13টা টোর করেছেন ডক্টর ইউনূস, এই 13টা টোরেই লামিয়া মুর্শেদ ছিল। লামিয়া মুর্শেদের ডেজিগনেশন কি, ফার্স্ট এন্ড ফিউচার কি,
পাস্ট হতে উনি ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক ছিলেন। উনার লেখাপড়া কি জানা যায় না, আমি খুঁজে দেখেছি সবগুলি গুগল স্কলার টলার যা আছে সব সার্চ দিয়ে দেখেছি। উনি একজন মাল্টি মাল্টি সরি সরি কি বলে যে আমাদের মাইক্রো ক্রেডিট প্রমোটার উনি, এবং গ্রামীণ সেন্টার এইটুকুনি পাওয়া যায়, উনার পড়াশোনার কিছুই পাওয়া যায় না। তো উনি 13টা বাংলাদেশের 13টা প্রধান উপদেষ্টা বাংলাদেশের 13টা ট্যুর করেছেন, বিদেশ ট্যুর করেছেন। 13টা ট্যুরেই লামিয়া মুর্শেদ ছিলেন, 13টা ট্যুরেই উনার কন্যারা ছিলেন, কন্যা অথবা কন্যারা ছিলেন। এবং সর্বশেষ উনি 104 উনি জন হয়তো প্রয়োজন মনে করেন যে লামিয়া মোর্শেদ ওনার সাথে থাকলে ওনার সুবিধা, কন্যারা তো অনেক সময় তো থাকেই। উনি বলুন না, অসুবিধা কি? উনি বলুন যে লামিয়া মুর্শেদ আমার ব্যক্তিগত খেদমতের জন্য ছিল, ওইটা তো উনি বলতে পারেন, অসুবিধা তো নাই। আমার ব্যক্তিগত খেদমতের জন্য ছিলেন, তো বাংলাদেশ মানুষ জানলো, আমি তো কোয়েশ্চেন করতে পারি। তো এইরকম যে নতুন নতুন দালাল তৈরি হচ্ছে, এই নতুন নতুন দালালরা উনাকে বলে যে আপনি 50 বছর থাকুন, আপনি 10 বছর থাকুন, 5 বছর থাকুন। এই যে এইটার নাম হচ্ছে এক ধরনের বিভ্রম, ক্ষমতার বিভ্রম, দৃষ্টি বিভ্রম, তারপর সোনার বিভ্রম। এই এই বিভ্রমগুলোর থেকে যেন ডক্টর ইউনূস নিজেকে কাটিয়ে উঠেন, আমি এটার জন্য আমি একজন বিশ্বাসী মানুষ হিসাবে আমি ওনার জন্য শুধু দোয়া করতে পারি, আর কিছুই করার নাই। এই বিভ্রম থেকে যদি বের হতে না পারেন, আমি আপনাকে বলি আমাদের ডক্টর স্নিগ্ধা এদের একজন কলিগ, একজন প্রফেসর মামুন, আব্দুল্লাহ আল মামুন উপর একটা রিসার্চ করে দেখিয়েছেন যে যারা 13 মাস 15 দিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন, এর মধ্যে বিদায় হয়েছেন, এরা সেফ এক্সিট পেয়েছেন। আর 10 মাসের কম সময় যারা বিদায় হয়েছেন, এরা সসম্মানে বিদায় হয়েছেন। আর 13 মাসের বেশি যারা সময় নিয়ে বিদায় হয়েছেন, এরা সবাই অপদস্থ হয়ে বিদায় হয়েছেন। সিদ্ধান্ত ডক্টর ইউনূসের, তিনি অপদস্থ হয়ে বিদায় হবেন না সসম্মানে বিদায় হবেন।